আচ্ছা, আমি গিয়েছিলাম এই বাক্যটি কিভাবে ইংরেজিতে তুমি ট্রান্সফার করবে? আমি গিয়েছিলাম, এবং এই বাক্যটি ইংরেজিতে ট্রান্সফার করার সময় তুমি কখন হ্যাড ইউজ করবে এবং কখন ভার্বের সেকেন্ড ফর্মটি ইউজ করবে। এসো আমরা এই ভিডিও থেকে শিখে নিই। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাড কখন ইউজ করবে এবং ভার্বের সেকেন্ড ফর্মটি কখন ইউজ করবে। হ্যাড তুমি তখনই ইউজ করতে পারবে যখন অতীতকালে কোনো একটি কাজ করার আগে এরকমটা বোঝায় তুমি কোথাও গিয়েছিলে। অতীতকালে কোনো একটি কাজ করার আগে তুমি কোথাও গিয়েছিলে এরকমটি বোঝায়, সেই ক্ষেত্রে তুমি কিন্তু হ্যাড ইউজ করবে। আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, তার মানে কোনো একটা কাজ যেটা অতীতকালে করার আগেই তুমি গিয়েছিলে। কোনো একটা কাজ অতীতকালে তুমি করার আগেই গিয়েছিলে এরকমটা বোঝাচ্ছে। ঠিক এরকমটাই যখন বোঝাবে তখনই কিন্তু তুমি হ্যাড ইউজ করবে। আই হ্যাড গন, অতীতকালে কোনো একটি কাজ করার আগে এরকমটা বোঝাবে তুমি কোথাও গিয়েছিলে, সেই ক্ষেত্রেই আই হ্যাড গন হবে। আর কখন তুমি ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করবে? আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, এইটা তুমি কখন বলবে? যখন সহজভাবেই তুমি কাউকে বোঝাতে চাইছো আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, এটা কিন্তু তুমি সহজভাবেই বোঝাতে চাইছো। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু শিখে গেলাম কখন আমরা ইউজ করব হ্যাড গন আর কখন আমরা ভার্বের সেকেন্ড ফর্মটা ইউজ করব, আই মিন আই ওয়েন্ট। তাহলে এই ভিডিও থেকে কিন্তু আমরা শিখে গেলাম হ্যাড গন আর ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করার পদ্ধতি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করো।